তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার ঈশ্বর আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। প্রত্যেককে গুড মর্নিং। এখন কিন্তু সকাল 9টা বাজে। আর দেখো 9টার থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি কিন্তু আবার একটি নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার মাছটা অলরেডি কাটা হয়ে গেছে। আর এটা কিন্তু সিলভার কাপ আর তার সঙ্গে চিংড়ি মাছ। তারপর দেখো পাড়া দিয়েই এক দাদাভাই যাচ্ছিল 10 টাকাওয়ালা, তার কাছ থেকে ওই 10 টাকা দামের ওই জিনিসগুলো নিয়েছি। 3টে জিনিস নিয়েছি আর তার সঙ্গে আবার মামামের ছেলের একটা খেলনাও ছিল। তারপর দেখো এখন যেহেতু 9টা বেজে গেছে আর এই নাইটিটা না কদিন ধরে আমি পরতে পারছি না, পিছনে একটু ছিঁড়ে গেছে, তাই নাইটিটাও সেলাই করে নিলাম। আর মেশিনটা না অনেক দিন ধরে ঠিকমতো চালানো হয় না, তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছিল, একটু সময় নিয়েই নাইটিটা সেলাই করে নিলাম। তারপর দেখো আজকে একটু চা করব ভেবেছি। অনেক দিন চা করি না সকাল টাইমে, কেননা ওই যে বললাম না আমার ছেলে মেয়ে দুজনই ছোট আর আমি ওদেরকে চা খাওয়াই না, আর ওরা তো খেতে চাইবে, ওই জন্যই আমি চাটা খুব কম করি বাড়িতে। এই দেখো 2 কাপই করেছি, আমি আর আমার ছেলে খাবো। ওই যে বললাম ওদের জন্যই আমি চাটা করি না, আমার ছেলে আবার প্রচণ্ড বায়না ধরে চা খাওয়ার জন্য। তাই দেখো চাটা আমার করা হয়ে গেছে, এখন ঢেলে নিয়েছি, এখন খেয়ে নেব, তারপর আবার তোমাদের সামনে আসছি। তারপর দেখো আমার চা খাওয়াটা হয়ে গেছে। আর যেহেতু এখন আমি একটু ঘর দুয়ার ঝাড়টার দিয়ে তারপরে ঘরটা মুছে তারপরে চলে যাবো স্নান করতে। যেহেতু আজকেও না আমার বাড়িতে যে কাজগুলো করে দেয় সে আসেনি, আমার একাকেই করতে হবে, তার জন্য ভাবলাম টুকটুক করে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। আজকে আবার দুপুরে রান্না বান্না আছে। তার সঙ্গে দেখো এই যে থালা বাসনগুলো জায়গা মতো রেখে দিয়েছি, এখন এই জায়গাটা মুছে তারপরে যেই চাটা করেছিলাম সেই থালা বাসনগুলো রেখে দেবো বা এখন ধুয়ে নিয়ে আসবো। যেহেতু আমি স্নান করতে যাব তাই একবারে ঘরটা মুছে সব থালা বাসনও ধুয়ে নিয়ে আসবো। এই দেখো তোমাদের সামনে আবারও চলে আসলাম আমি। আমার কিন্তু এখন স্নান টান করা হয়ে গেছে, এখন কিন্তু ওই 10টা 10:30 মতো বাজে। তাই দেখো আমি স্নান করে নিয়েছি, এখন মুখ একটু ক্রিম নেব। আর আজকে না মাথাটা একটু ওয়াশ করেছি, মাথাটা খুব নোংরা হয়েছিল, তাই ভাবলাম মাথাটা ধুয়েই ফেলি। আর এই গরমে না মানে কি বলবো, মাথা ওয়াশ করলে একদিকে একটা বড় সমস্যা, সেটা কি চুলটা ছাড়তে পারি না আমি একদমই, আমার প্রচণ্ড বিরক্ত লাগে চুল ছাড়তে। তাই দেখো হালকা করে চুলটা একটু আঁচড়ে নিলাম। আর ভিজা চুলে আঁচড়ালে কিন্তু চুল ওঠে খুব, কিন্তু কি করব বলো, আর চুল জটলা পেকে যাবে, ওই জন্য একটু আঁচড়ে নিলাম। মামাও আবার চুল ছালে না, চুল ধরে টানাটানি করে, তার জন্য। আমি পুজো করতে বসে গেছি আর আমার কিন্তু ঠাকুর ঘরের সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, মানে ঠাকুরকে ফল জল সবটাই আমার দেওয়া হয়ে গেছে। এখন পুজোটা সেরে নেব, তোমরা দেখতে থাকো। জানো তো পুজোটা করার সময় আমার খুব মানে কাশি পাচ্ছিল, তার জন্য আমি শাকটা উনিটা ভালো করে দিতে পারছিলাম না, তার মধ্যে কষ্ট করে মানে শাক বাজিয়েছি আর উনিটা দিয়েছি। আর জানো তো আজকের পুজোটা না আমি না আজকে ঠাকুরকে লিচু ফল দিয়েছি। এই দেখো যেহেতু বুধবার ছিল, এই দেখো আমার পুরো ঠাকুর ঘরটা এইভাবেই আমি সাজিয়েছি আমার ছোট্ট মন্দিরটাকে। তারপরে আমি চলে আসলাম রান্না বান্না করতে। এখন কিন্তু 12টার একটু বেশি বেজে গেছে, এখন ঝটপট করে রান্নাটা সেরে নেব। আর এই দেখো এটা হলো ঝিঙে, আর ঝিঙে এনেছে না অনেক দিন হয়ে গেছে, ফ্রিজে আছে। আর আমার না কোনো জিনিসই ফেলতে ভালো লাগে না, তাই দেখলাম আজকে ঝিঙে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু ঘন্ট করে নেব। আর ঘন্টটা করলে না প্রত্যেকেই খুব ভালো খায়। আর তারপরে দেখো এই যে ফ্রিজে ছিল কাতলা মাছ, ফ্রিজের থেকে কাতলা মাছও বের করেছি। আর আজকে না দই কাতলা করব ভেবেছি, আর তার সঙ্গে একটু তেলাকুচু শাক করব, আর হলো এই যে ঘন্ট করব। তারপর দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নিচ্ছি।
আর এর মধ্যে কিন্তু আমি মামামকে খাইয়েছি দুপুরবেলা, ওকে একটু খাইয়েছিলাম আপেল সিদ্ধ আর তার সঙ্গে ডিম। ওটা খেয়ে মামাম এখন ঘুমিয়ে পড়েছে। আর তারপরে আমি রান্নাবান্না স্টার্ট করেছি। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কাতলা মাছটা ভাজা হয়ে গেছে। তারপরে দেখো এই যে ঝিঙেগুলো কুচিয়ে নিলাম। আর এর মধ্যে সব থেকে বড় একটা ভুল করেছি কি বলতো, আমি না দাঁড়াও বলছি, আগে এই রেসিপিটা করে নিই। এটা কিন্তু তেলাকুচুর শাক, এটা দিয়ে ওই যে সিলভার কাপ মাছ রেখেছিল ওটা দিয়ে এই দেখো তরকারি করেছি, শাকের তরকারিটা। তারপর দেখো এদিকে চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি, এখন চালটা ফুটছে। আর এদিকে আমার শাকের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। থেকে বড় একটা মারাত্মক ভুল করে ফেলেছি আমি, সেটা কি বলবো আর। আমি যখন ভয়েসটা দিতে বসি আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল, সেরকম একটা পজিশনে আমি পড়ে আছি। আমাদের ধর্মে কিন্তু, সনাতন ধর্মের লোকেরা কিন্তু জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না। আর এই দেখো আমি না একটা ভুল করেছি, ওই যে ঝিঙেটা দেখেছিলে, ঝিঙেটার মধ্যে আবার আমি একটু লাউ কুচিয়ে দিয়ে দিয়েছি, কেননা ঘরে কিছুটা লাউ ছিল। আর আমি তো জানো সবজি না নষ্ট করতে একদমই পছন্দ করি না, তাই দেখো লাউটা দিয়েই সবজিটা রান্না করেছি। আর আমি সেটা বুঝতেও পারিনি যে এটা জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, যেহেতু আমার ঘরে বাংলা ক্যালেন্ডার ছিল না। তাই দেখো আমি যেহেতু রান্নাটা করেছি, আর এই ভয়েসটা কিন্তু আমি তার দুদিন পরে দিচ্ছি, তখন আমার মনে পড়েছে যে হাইরে এটা তো জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনই ছিল আমি যেদিন এই রান্নাবান্নাগুলো করেছি। আর তার জন্য আমি খুব পস্তাচ্ছিলাম, কি বলবো, খুব কষ্ট পেয়েছি মনে মনে, যে আমরা সনাতন ধর্মের মেয়ে বউরা তো জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না, ঠিক না বলো? আর আমি সেটা খেয়ে ফেলেছি, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে বলো? আর তোমরা প্রত্যেকে কমেন্ট করতে পারো যে তোমরা কারা কারা জ্যৈষ্ঠ মাসে লাউ খাও না। আর আমার এটা কি আমি খুব বড় ভুল করে ফেলেছি, বা আমি না কিছুতেই মেনে নিতে পারছি না। তোমরা যদি আমাকে একটু কমেন্ট করতে আমার একটু হেল্প হতো, যে কি অসুবিধা হয় আমি তো জানি না। বড়রা বলে তার থেকে আমার দেখে শিখা যে খেতে নেই, তাই আমি খাই না। কিন্তু এবছরে আমার এটা মিস্টেক করে ফেলেছি, আমি খেয়ে ফেলেছি। তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দই কাতলাটা হয়ে গেছে। আর এই দই কাতলাটা না খুব সিম্পলভাবেই করলাম আমরা। প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা দিয়েছি হলো আদা, জিরে, রসুন সবটা দিয়েছি। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা, তারপরে দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই দেখো সুন্দর একটা কালার হয়েছে দই কাতলাটা, আর খেতেও না দুর্দান্ত হয়েছিল। আর এই দেখো শাকের ঝোল, আর তার সঙ্গে এই যে মাছের ঝোল। আর এদিকে গরম গরম ধোয়াটা ভাত, এখন ওদেরকে খেতে দিয়ে দেব। ছেলে আর ছেলের বাবা খাবে, আর মেয়ে আমার কোলেই আছে, মামাম। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের আমার ভিডিওটাগুলো কেমন লাগছে, অবশ্যই করে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকব। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকেই এইভাবে আমার সাথে থেকো। কাকে দেখছো এভাবে তুমি? কে ওটা? তো বন্ধুরা, আজকে রান্না বান্নাগুলো না সত্যি খুব সুন্দর হয়েছিল, খেতে খুবই টেস্টি হয়েছিল দই কাতলাটা, আর তার সঙ্গে অন্যান্য রান্নাগুলো। আর এখন না ওই খাওয়া দাওয়া করে প্রায় 4টে বেজে গেছে, তাই মামাম উঠেও গেছে মামামকে নিয়ে, তাই বাইরে একটু বসেছি। মামাম এখন হাঁটাচলা করছে। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর অবশ্যই তোমাদের যদি আমার ভিডিও দেখে কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর চাইলে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। প্রত্যেককে টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমরা প্রত্যেকে সুস্থ থেকো।